পারস্য উপসাগরে ঢুকে পড়েছে ইরানের শত্রুরা, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে অনিরাপদ। এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি। নিজেদের সামরিক বলয় শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নিয়ে এসেছে ইউএসএস কার্ল ভিনসন নামের আরও একটি বিমানবাহী রণতরী, যাতে রয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের জন্য আধুনিক সব সমরাস্ত্র। বিশ্ব দরবারে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা, সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নিয়ে আসে ইউএসএস কার্ল ভিনসনকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে ইরান একের পর এক সামরিক অস্ত্র উন্মোচন করছিল, যাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হোয়াইট হাউসের ওভাল অফিসে। আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। সংস্থাটি সম্প্রতি এক বিবৃতিতে জানায়, 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। তাদের এই ঘোষণায় ইরানকে নিয়ে চিন্তায় পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রকার তড়িঘড়ি করেই ইরানকে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় বসতে অনুরোধ জানান ট্রাম্প। অন্যথায় ইরান জুড়ে সামরিক অভিযানের হুমকিও দেন মার্কিন শাসক। প্রেসিডেন্টের চিন্তা এবং ইসরায়েলকে নিরাপত্তা দিতে লোহিত সাগরে মোতায়েনরত ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দেয় বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এমনকি ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাটিতে B2 মডেলের বোমারু বিমানও মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এমন সামরিক প্রস্তুতির দিকে ইঙ্গিত করে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশিরি বলেন, পারস্য উপসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলে বহিরাগতদের উপস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যাহত করবে। এ সময় তিনি সতর্ক করে বলেন, শত্রুরা দুটি ভয়ঙ্কর উদ্দেশ্য অনুসরণ করছে। এই অঞ্চলে অবৈধ উপস্থিতি, আর দ্বিতীয়টি পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির পায়তারা। আইআরজিসির এই কর্মকর্তার বরাতে 29 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। গত মাসে ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সাথে যৌথ নৌমহড়ার আয়োজন করে ইরান। মূলত অঞ্চল জুড়ে সমুদ্রের নিরাপত্তা বৃদ্ধিতে এমন মহড়ার আয়োজন করে দেশটি। এই সামরিক মহড়ার মাধ্যমেই ইরানকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় মস্কো ও বেইজিং। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় 8টি দেশের সাথে নৌজোট গঠন করতে আহ্বান জানিয়ে আলী রেজা তাংশিরি বলেন, এই জোট গঠিত হলে মধ্যপ্রাচ্যের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। সৃজন মাহমুদ, নিউজ 24।